দেখুন এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, জানাচ্ছি আপনাদেরকে বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য এবং স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি পরও টাকা নেওয়ার অভিযোগ সামনে আসছে। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে টাকা নেওয়ার অভিযোগ। হাসপাতালে যিনি কর্ণধার তাকে ঘিরে বিক্ষোভ সেই পরিবারে। স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তির পরও টাকা নেওয়ার অভিযোগ সামনে আসছে। স্বাস্থ্যসাথী কার্ড যেখানে নাকি একেবারে বিনা খরচায়, নিখরচায় বলা যায়, যেখানে পরিষেবা পেতে পারেন সাধারণ মানুষরা, এবং সেখানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তির পরও টাকা নেওয়ার অভিযোগ সামনে আসছে। রাজবাঁধের একটি বেসরকারি নার্সিং হোম এবং সেখানে যারা পেশেন্ট পার্টি তাদের যেটা অভিযোগ, স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি হওয়ার পর তাদের কাছে নেওয়া হয়েছে কিন্তু কোনো রকম বিল দেওয়া হয়নি। সবথেকে বড় অভিযোগ যেটা, যে পরিবারের অনুমতি ছাড়া অপারেশন কলব্লাডার যখন অপারেশন করা হয়েছে জানানো হয়েছে এবং এখানকার যারা তাকে ঘিরে বিক্ষোভ করছেন পরিবারের লোকজন। এবং তার আমি একটু দেখাতে পারবো যে পরিবারের লোকজন বিক্ষোভ করছেন যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলছেন, বর্তমানে প্রশাসনিক বৈঠকে উনি বলে গেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যে সমস্ত যারা বিনিয়োগ করছে তাদের লাইসেন্স যেন বাতিল করা হয় এবং কিভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। ভর্তি করেছেন যে কত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে বলে আমাকে 31,000 টাকা আবার নিয়েছে, অথচ বিনা অনুমতি ওরা অপারেশন করেছে। আমাকে জানা নেই তোমার পেশেন্টের রেকর্ড খারাপ আছে বা অপারেশন, আমি কোনো রায়ও দিই না। ওর বিনা অনুমতি ওর পেশেন্টকে অপারেশন করেছে, ওর বিল দেওয়ার হাত দিয়েছে, বিল দেওয়া যায় না। এবং আপনারা একটা গুরুতর অভিযোগ, এটা কি করে সম্ভব? আমাদেরকে জানাই না, আমার পেশেন্ট পার্টিকে জানি কাল উঠে আছে, আমাদেরকে জানা এসেছে কোনো ফোনে চাই না। পেশেন্ট পার্টিকে জানি কাল উঠে আছে, আমার স্বামী হল তার দায়িত্ব কে নেবে? আর আজকে কোথায় আমি যে বসবো ছেলে মেয়েকে নিয়ে? ভালো নেই, লিভার ক্যান্সার। প্রথম কথা, পরিবারের অনুমতি ছাড়া অপারেশন করা হয়নি, দেওয়া আছে। আর দ্বিতীয়, টাকা পয়সার যিনি ব্যাপারটা বলেছেন, আমি আমার 1 ঘন্টার মতো সময় ওদের চেয়েছি। কে নিয়েছে, কেন নিয়েছে, টোটাল জিনিসটা জানার জন্য আমাকে 1 ঘন্টা সময়। ফার্মেসি বিল কিনা, ঠিক কোনো হাই কস্ট মেডিসিন চলেছে কিনা, সেইগুলো আমাকে জানতে হবে। স্যার এসে বাকি ডিসকাস করবে।